সিঙ্গাপুরের পথে গুরুতর অসুস্থ মির্জা আব্বাস। সকাল 11টার কিছু পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। আকাশপথে সব মিলিয়ে সময় লাগার কথা 4 ঘন্টা। পরিবার জানিয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাকে। মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চেয়েছে পরিবার। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এভারকেয়ার হাসপাতাল থেকে সাইরেন বাজিয়ে তড়িঘড়ি বেরিয়ে গেল অ্যাম্বুলেন্স। এক মুহূর্ত দেরি করার ফুরসত নেই। ভেতরে শয্যাশায়ী বর্ষিয়ান নেতা মির্জা আব্বাস। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা গুরুতর অসুস্থ। তাকে বহনে সিঙ্গাপুর থেকে এসেছিল এয়ার অ্যাম্বুলেন্স। সকাল 9টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো অ্যাম্বুলেন্স আবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে বেলা 11টার কিছু পর। সকালেই হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ রাজনীতিককে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। তিনিই জানান মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুর থাকছেন স্ত্রী, সন্তান ও একজন চিকিৎসক। এই ধরনের পেশেন্টের ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে খুব বেশি, প্রন টু ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য এবং ইনফেকশনের উন্নত চিকিৎসার জন্যই তাকে আসলে বাইরে নেওয়ার ব্যাপারে বোর্ড সুপারিশ করেছে। মির্জা আব্বাসের অত্যাধুনিক চিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার ও বিএনপি। তাঁর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। প্রধানমন্ত্রী তো এইসব ব্যাপারে খুবই আন্তরিক এবং তিনি জানার সাথে সাথেই তিনি অত্যন্ত ব্যস্ততা সত্ত্বেও তিনি এসেছেন এবং তার পরিবারে তার মির্জা আব্বাসকে দেখে গিয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গেল বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা। 2 দফা হয় অস্ত্রোপচারও। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।